আজকে আমরা তৈরি করে ফেলবো রমজান স্পেশাল এই খাবারটা। আর এই খাবারটা কিন্তু আমরা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করি। আর রমজান মাসে তো এটা ছাড়া আমাদের চলেই না, আপনাদেরও নিশ্চয়ই চলে না। তো এটা তো সবারই খুব পছন্দের। তো চলুন দেখে আসা যাক এটা কিভাবে বানাতে হয়। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমরা তৈরি করব ছোলার ঘুগনি। আর এটা রমজান স্পেশাল ছোলার ঘুগনি। আর এটার জন্য আমরা প্রথমেই ছোলাগুলোকে সিদ্ধ করে নেব। আর তার জন্য একটু হাঁড়িতে একটু পানি বসিয়ে দিয়েছি। তারপর সেই ছোলাগুলো, ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আলু। তারপর প্রেসার কুকারটা আটকে দিলাম। এখন আমরা সিদ্ধ হতে থাকবে আর প্রেসার কুকারটা শিষ উঠতে থাকবে। এই যে শিষ উঠতে থাকছে, আপনারা নিশ্চয়ই দেখতেই খুব ভালো করে বুঝে যাচ্ছেন যে শীষগুলো উঠছে। আর এভাবে বেশ কয়েকটা শীষ ওঠানোর পর আমরা একটা কড়াই নিয়ে নেব। তো কড়াই নিয়ে নেওয়ার পর আমরা এখানে তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পর তেলটাকে একটু গরম হতে দেব। আর গরম হতে দেওয়ার কিছুক্ষণ পর এতে দিয়ে দেব তেজপাতা আর দারুচিনি। তারপর দিয়ে দেবো পেঁয়াজ। সব কিছু আমরা পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর এই যে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। তো এই যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। তারপর আমরা দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব এলাচ। তারপর আমরা এই যে দিয়ে দিলাম আদা বাটা। তারপরে এই যে নাড়াচাড়া করে নিলাম। এই যে নাড়াচাড়া করার পর পানি দিয়ে দিলাম আমরা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো এগুলোকে একটু করে নিয়ে আমরা পানি দেওয়ার পর লবণ, হলুদ, ঝাল এগুলো দিয়ে দেবো। হলুদ এখনও দিইনি। তারপর এই যে একটু নাড়াচাড়া করে নিলাম আর হলুদও দিয়ে দিলাম। তো তারপর আমরা আরেকটু নাড়াচাড়া করে দেওয়ার পর ঝাল দিয়ে দিলাম। আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিয়ে দিবেন। আর আমরা এখানে টেস্টটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম টমেটো। তারপর এই যে আমরা আবার একটু মাখিয়ে নিলাম। এই যে নাড়াচাড়া করতেই আছি। তারপর আমরা সেই ছোলাগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই যে এখানে আছে সবগুলো ছোলা। আর খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, মানে আমাদের 100%-এর মধ্যে 80% ছোলা সিদ্ধ হয়ে গেছে। তো আর 20% আমরা এই যে কড়াইয়ের ভিতর দিয়ে সিদ্ধ করব। তো আমরা ভালো মতো সেজন্য নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরকম করে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে আমাদেরকে। আর সবগুলো যেন একসাথে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। আর তারপর আমরা সেই আলুগুলো দিয়ে দেবো এর ভিতর, যেগুলো আমরা সিদ্ধ করেছিলাম। সিদ্ধ করার পরে আমরা একটু ম্যাশ করে নিয়েছি আলুগুলোকে, কিন্তু আমরা সম্পূর্ণ ম্যাশ করে নিইনি, অল্প করে ম্যাশ করেছি। তো তারপর আমরা এগুলোকে এটার ভিতর দিয়ে দেবো আর একটু করে দিব যাতে আলুগুলোকে আর একটু ভেঙে যায় আর সিদ্ধ হয়ে যায়। তারপর এই যে আমরা এখানে পানি দিয়ে দিব। আর পানি দিয়ে দেওয়ার পর এই পানিটাকে আমরা শুকানো পর্যন্ত ওয়েট করব। আর শুকানো পর্যন্ত ওয়েট করার পর আমরা যেহেতু অনেকটা শুকিয়ে গেছে সেহেতু আমরা এখানে দিয়ে দেব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দিলে খেতে অনেক ভালো লাগে। এটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও পারেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন কমেন্টে, এবং আমাদের ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। তারপরে এই যে আমাদের এটা প্রায় রেডি হয়ে গেছে। এই যে আমাদের রেডি হয়ে গেছে আর দেখতে অনেক সুন্দরও লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।